এবার আমরা পড়বো ভাই বয়লিং বা বাষ্পীভবন। সো বয়লিংটা আমি আপনাদের ইভাপোরেশন আর ভ্যাপোরাইজেশন, ইভাপোরেশন এবং বয়লিং, এটা কিন্তু আপনাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে একবার পড়িয়েছি। সো তখন এক আঙ্গিকে পড়েছি, এখন আরেক আঙ্গিকে পড়াবো। এখানে আমরা একটা উত্তর পাবো, সেটা হচ্ছে ভাই অনেক সময় আপনারা দেখবেন যে পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে বয়েল করা, পানিকে বয়েল করা কি তুলনামূলক ইজিয়ার হয়ে যায় নাকি তুলনামূলক কঠিন হয়ে যায়, এরকম একটা প্রশ্ন আসে। সো এটা অনেকে বলে যে তুলনামূলক ইজিয়ার হয়ে যায়, তুলনামূলক কঠিন হয়ে যায়, কিন্তু কেন ইজিয়ার হয়ে যায় কেন কঠিন হয়ে যায় এটা আমরা জানি না। অথবা কিভাবে চাপ, বায়ু চাপটা বয়েলিং এর সাথে জড়িত এটা অনেকেই জানি না। এই দুইটা প্রশ্নের উত্তর এখানে পাবো। আসুন, সো আমরা ধরে নিচ্ছি এখানে কিছু পরিমাণ পানি নিয়েছি ভাই, কিছু পরিমাণ পানি নিলাম, ঠিক আছে। এবং পানিতে ডেফিনেটলি উপর থেকে বায়ু চাপ প্রয়োগ করবে, কিছু না থাকা মানে কি উপরে বায়ু আছে, সো প্রেশার অ্যাটমসফিয়ার এখানে আছে। বুঝলাম ভাই, বুঝেছি বিষয়টা? আচ্ছা, সো এই যে এই প্রেশার অ্যাটমসফিয়ারটা ভাই সব জায়গায় থাকবে ডেফিনেটলি, প্রত্যেকটা। আমি সবগুলো চিত্র একসাথেই দেখাবো, আসেন সবগুলো চিত্র একবারই দেখাবো, আসেন। দেখুন এইখানেও থাকবে ডেফিনেটলি, ওকে, এইখানেও থাকবে ডেফিনেটলি। সো এক এক করে যাই, আগে এই চিত্রটা বুঝবো, দেন ওগুলো চিত্র এক এক করে যাবো। সেইখানে হবে কি ভাই, এখানে নিশ্চয়ই পানির কিছু অণু থাকবে, ধরেন এগুলো হচ্ছে এক একটা পানির অণু, ঠিক আছে, এগুলো এক একটা পানির অণু, ঠিক আছে, এগুলো এক একটা পানির অণু, এগুলো এক একটা পানির অণু। সেই পানির অণু নিশ্চয়ই সব জায়গায় থাকবে ভাই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আয় হায়, এইভাবে দিয়ে রে, দাঁড়ান, এবার ঠিক হবে। এই পানির অণু নিশ্চয়ই সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব রিপন ভিডিও, ঠিক না? আসুন এই পানির অণুগুলো আমরা সব জায়গায় দিয়ে দিই, ওকে, এইগুলো আমরা দিয়ে দিই। আসেন, পানির অণু সব জায়গায় থাকবে। এখন দেখেন এই পানির অণুগুলো সংঘর্ষ করবে কন্টিনিউয়াসলি জেদের সাথে, এয়ারের মলিকুলের সাথে। সো দুই একটা মলিকুল এরকম হবে যে তারা তাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ পরিমাণ তাপ পেয়ে যাবে, ঠিক না? সো ওইটুকু তাপ পেলে তো নিশ্চয়ই পানি উবে যায়। সো ধরে নিচ্ছি একটা পানির অণু এই যে উবে গেল, উপরের দিকে চলে আসলো, ঠিক না? সো শুরুতে ধরে নিলাম কিছুই হয় নাই। আমরা যখন তাপমাত্রা বাড়াচ্ছি, এখানে ধরেন তাপমাত্রা কিছুটা বেড়ে গেল পানির, যত তাপমাত্রা বাড়াতে থাকবো নিশ্চয়ই একটা একটা করে অণু বাইরে চলে আসবে। ধরেন একটা অণু বাইরে চলে আসলো, একটা অণু ধরেন বাইরে চলে আসলো, এই যে এখানে চলে আসলো, উপরের দিকে চলে আসলো। সেই ঘটনাটাকে আমরা নাম দিই কি ভাই, ইভাপোরেশন। ওকে, এই ঘটনাটাকে নাম দিই আমরা ইভাপোরেশন, বা যেটাকে বাংলায় বলে কি বলুন, বাষ্পায়ন। ভালো মতো বুঝবেন এই জিনিসগুলো, বাষ্পায়ন। সেইভাবে কিন্তু একটা মলিকুল চলে গেল, তাই না? আমরা ধরুন কন্টিনিউয়াসলি হিট দিতেই আছি, তাহলে কন্টিনিউয়াসলি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এখানে কি ইভাপোরেট হতে থাকবে পানির মলিকুলগুলো। সো ধরে নিচ্ছি এখানে অনেকগুলো মলিকুল ভাই ইভাপোরেট হয়ে যাবে, অনেকগুলো মলিকুল। এই যে পানির উপরে দেখুন অনেকগুলো মলিকুল ইভাপোরেট হয়ে গিয়েছে। সো এটা তো পানি, পানির উপরে দেখুন একটা লেয়ার আছে, পানির উপরে এই জায়গাটাতে দেখুন একটা লেয়ার গঠিত হয়েছে, এই জায়গাটাতে পানির উপরে কিন্তু, হ্যাঁ পানির উপরে বায়ুটাতে। সো এই লেয়ারটার নাম হচ্ছে ভাই ভেপার লেয়ার, এই লেয়ারটার নাম হচ্ছে বাষ্প লেয়ার বা ভেপার লেয়ার। ওকে, পানির উপরে একটা বাষ্পের লেয়ার তৈরি হয়ে যায়। এখন দেখুন বাষ্প নিশ্চয়ই পানিটাকে চাপ দিচ্ছে, বাষ্প নিশ্চয়ই উপর থেকে নিচে চাপ দিচ্ছে। সো পানির উপরে যেহেতু বাষ্প আছে, তাহলে বাষ্পকে চাপ দিচ্ছে পানির, মানে বায়ুটা, বায়ু বাষ্পকে চাপ দিচ্ছে। সো বাষ্প নিশ্চয়ই দেখে থাকবে না ভাই, বাষ্পটাও এই যে দেখুন বাষ্প নিশ্চয়ই ইয়াকে চাপ দেওয়া শুরু করবে, এয়ারে চাপ দেওয়া শুরু করবে। সো এই যে চাপটা যে আছে এইটাকে আমরা নাম দিই হচ্ছে, এই প্রেশারটাকে আমরা নাম দিই হচ্ছে পিভিপি, অর্থাৎ ভেপার প্রেশার, ভেপার প্রেশার বাষ্পচাপ। ওকে, পিভিপি, পিভিপি। সো এই পার্টিকুলার কেসে এই যে এই মুহূর্তে পিএটিএম এর মানটা ভাই পিভিপি থেকে বড় থাকে। ওকে, পিভিপি থেকে বড় থাকে, অর্থাৎ ভেপার প্রেশার থেকে বড় থাকে। সো এই কারণে বাষ্পটা এই জায়গায় ট্র্যাপড হয়ে থাকে, পানির উপরিতলে বাষ্পটা ট্র্যাপড হয়ে থাকে, বাষ্প পুরোপুরি বাইরের দিকে যেতে পারে না। সো আমরা তাপমাত্রা যত বাড়াচ্ছি ভাই, তাপমাত্রা যত বাড়াচ্ছি নিশ্চয়ই ভেপারের মলিকুলগুলো তত বেশি গতিশীল হবে, সো ভেপার প্রেশারও তত বাড়তে থাকবে। আর দেখুন ভাই এয়ার প্রেশার তো ফিক্সড, উপর থেকে এয়ার তো একটা ফিক্সড প্রেশারে মোটামুটি দিচ্ছে, বাট তাপমাত্রা বাড়তে থাকলে ভেপার প্রেশারটা বাড়তে থাকবে। সো আমরা কন্টিনিউয়াসলি ভাই তাপমাত্রা বাড়াচ্ছি, কন্টিনিউয়াসলি এই যে দেখুন চিত্র যত টানে যাচ্ছে তত তাপ দিচ্ছি, পানির তাপমাত্রা তত বাড়তে থাকছে। সো এইটা এমন একটা পার্টিকুলার চিত্র যখন পানির তাপমাত্রা ওর বয়লিং পয়েন্টের সমান হয়ে গেল,
টি ইজ ইকুয়াল টু টিবিপি, অর্থাৎ বয়লিং পয়েন্টের সমান হয়ে গেল। এই মুহূর্তে হয়ে যায় কি জানেন ভাই, ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়, ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়। সো সমস্ত এই যে বাষ্পের যে অণুগুলো আছে ভাই, এই বাষ্পের অণুগুলো সবগুলো, এই যে অণুটা এখানে চলে আসবে, এই অণুটা উড়ে এখানে চলে আসবে, এই অণুটা এখানে উড়ে চলে আসবে। সো মোট কথা হচ্ছে এইখানে ভেপার লেয়ার ব্রেকস। ওকে, ভেপার লেয়ার ব্রেকস। কেন বাড়লো, ভেঙে গেল ভাই? কারণ দেখেন এই পার্টিকুলার জায়গায় আমাদের যে বাইরের অ্যাটমসফেরিক প্রেশার আছে না ভাই, এই প্রেশারটা তো অলমোস্ট সেম আছে, কিন্তু তাপমাত্রা যত বাড়াচ্ছি ভেপার প্রেশারটা তত বাড়ছে। সো এই পার্টিকুলার কেসে ভেপার প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয়ে যায়। যখনই দুটো সমান হয়ে যায় তখনই ভাই ভেপার লেয়ারটা ভেঙে যায় এবং আলটিমেটলি পুরো ভেপারটা বাইরে চলে যায়। এবং এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে ভাই বয়েলিং। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা নাম দিই বয়েলিং। ওকে, সো ইভাপোরেশন দিয়ে শুরু, বয়েলিং দিয়ে শেষ। একটা গান শুনেছিলাম না ছোটবেলায়, এই যে কি যেন, সিগারেট দিয়ে শুরু শেষমেশ হিরোইন। সো ইভাপোরেশন বা বাষ্পায়ন দিয়ে শুরু, শেষমেশ বয়েলিং। আশা করি বুঝেছেন। সো এই পার্টিকুলার কেসে আমি মেইনলি বোঝানোর চেষ্টা করেছি ভাই কিভাবে বায়ুচাপটা বয়েলিং এর উপর প্রভাব ফেলে। সো বায়ুচাপ না থাকলে কিন্তু শুরুতেই সব ভেপারগুলো বায়ুতে চলে যেত, বাট বায়ু শুরুতে ভেপারটাকে ট্র্যাপ করে রেখেছিল ভাই, বায়ুতে আসতে দেয় নাই। যখনই ভেপার প্রেশার এনাফ হয়ে গেল, ভালো রকম হয়ে গিয়েছে, তখন বায়ুর চাপকে উপেক্ষা করে ভেপারটা উপরের দিকে চলে আসলো এবং এই ঘটনাটাকে আমরা বলি বয়েলিং। সো এবার নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন ভাই পাহাড়ে কি হয়। সো পাহাড়ের উপরে গিয়ে দেখা যায় যে অ্যাটমসফেরিক প্রেশারটা যে আছে এইটা ভাই তুলনামূলক কম। অ্যাটমসফেরিক প্রেশার পাহাড়ের উপরে বায়ুচাপ তুলনামূলক কম থাকে। সো যখনই বায়ুচাপ তুলনামূলক কম থাকে তখন তুলনামূলক কম তাপমাত্রাতেই বয়েলিং প্রেশার বা বয়েলিং পয়েন্ট অ্যাচিভ হয়ে যায়। কারণ তুলনামূলক কম তাপমাত্রা বাড়ালেই ভেপার লেয়ারটা ভেঙে যায়, ভেপার লেয়ারটা বয়েলিং প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশার সমান হয়ে যায়, ভেপার লেয়ারটা ভেঙে যায়। সো যখন অ্যাটমসফেরিক প্রেশার কম হয় তুলনামূলক কম তাপমাত্রায় বয়েলিং হওয়া শুরু করে। সো যে তাপমাত্রায় বয়েলিং হয় সেটা কিন্তু আমরা বয়েলিং পয়েন্ট বলি। সো পাহাড়ের উচ্চতায় গেলে ভাই বয়েলিং পয়েন্ট কমে যায়। কেন কমে, আশা করি এবার বুঝেছেন। এই জিনিসটা কিন্তু বোঝা লাগতো, আমরা আগে অনেকে এই জিনিসটা মুখস্থ করতাম।